দেড় বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ কংগ্রেসের 12 জন বিধায়ককে দলে নিয়ে মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল তৃণমূল। পেয়েছিল প্রধান বিরোধী দলের মর্যাদাও। এবারের বিধানসভা ভোটে 2 অঙ্কের আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার গড়ায় নির্ণায়ক ভূমিকা নেবে বলে দাবি করেছিলেন সে রাজ্যের তৃণমূল নেতারা। কিন্তু ফলাফল বলছে সে আশা পূরণ হচ্ছে না। যদিও একথা অনস্বীকার্য যে সামগ্রিকভাবে প্রায় এক দশক পরে উত্তর পূর্বাঞ্চলের আরেকটি রাজ্যে নজরকাড়া ফল করেছে মমতার দল। 2022 সালে মণিপুরের বিধানসভা নির্বাচনে 17% ভোট পেয়েছিল তৃণমূল। তারা জিতেছিল 7টি আসনে। বাংলার বাইরে এ পর্যন্ত কোনো বিধানসভা ভোটে সেটিই তৃণমূলের সবচেয়ে ভালো ফল। মেঘালয়ের সে রেকর্ড তারা ছুঁতে পারেনি, কিন্তু 60 আসনের মধ্যে 56টিতে লড়ে প্রায় 13.7% ভোট পেয়েছে জোড়াফুল শিবির। জয় এবং এগিয়ে থাকার ধারা বিবরণী বলছে মেঘালয়ের 5টি বিধানসভা কেন্দ্র তাদের দখলে আসতে চলেছে। প্রসঙ্গত, 2018 বিধানসভা ভোটে মেঘালয়ে মাত্র 0.4% ভোট পেয়েছিল তৃণমূল। সেই নিরিখে দেখতে গেলে তারা মেঘালয় নিয়ে আশান্বিত হতেই পারে। দুই জাতীয় দল বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে মেঘালয়ে তৃতীয় স্থান উঠে এসেছে তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে ভোটের প্রবণতা স্পষ্ট হওয়ার পরে দলনেত্রী মমতা বিকেলে বলেন, মেঘালয়ে তো বিজেপি 3টে আসন পাচ্ছে, একে ওদের জয় বলা যায় না। ঘটনাচক্রে মেঘালয়ে ভোটের কাজে যাওয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ জোর দিয়ে বলেছিলেন তারা সেখানে বিজেপি এবং কংগ্রেসের চেয়ে বেশি আসন পাবেন। ফলে সেদিক দিয়েও তারা সফল। 2021 সালে বিপুল আসন নিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসে। ওই বছরের অক্টোবরে 12 জন কংগ্রেস বিধায়ককে নিয়ে মেঘালয়ে দুবারের মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন স্পিকার চার্লস পিংরোপের মতো প্রভাবশালী বিধায়কও। তার দুজনেই এবার জোড়াফুলের প্রতীকে প্রার্থী। গারো পাহাড় স্বশাসিত পরিষদ এলাকায় প্রভাব রয়েছে মুকুলের। অন্যদিকে পিংরোপ খাসি জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা। তারা দুজনেই জিততে চলেছেন। তবে ভোটের ফল বলছে খাসি জয়ন্তী আর ভালো ভোট পেলেও এনপিপির ঘাঁটি গারো পাহাড়ে প্রত্যাশিত ফল করতে পারেনি তৃণমূল। ঘটনাচক্রে বাংলার পরে একমাত্র মেঘালয় থেকেই লোকসভায় সাংসদ পেয়েছে তৃণমূল। 2004 সালে লোকসভা ভোটে প্রাক্তন স্পিকার পূর্ণ এজিটেক সাংমা মেঘালয়ের গারো কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের টিকিটে। সেবারের লোকসভা ভোটে দেশে মাত্র 2টি আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী, প্রথম সাংমা এবং দ্বিতীয় দক্ষিণ কলকাতা কেন্দ্রে মমতা। ঘটনাচক্রে প্রয়াত পূর্ণের ছেলে কনরাড এখন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। তার দল এনপিপির সঙ্গেই তৃণমূলের মূল লড়াই হয়েছে। কনরাড জিতলেও পূর্ণের আরেক ছেলে জেমস বিধানসভা ভোটে হেরেছেন তৃণমূলের কাছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।